নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি মাছ দিয়ে বড়ি ভাপার একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটি কিন্তু খুব কম সময় তৈরিও হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম নতুন ধরনের একটা রেসিপি। তাহলে চলো আজ কিভাবে আমি মাছের ভাপার রেসিপিটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমি 2 টুকরো রুই মাছ ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো লাল করে ভেজে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো মাছটা আমি তুলে নিয়ে নিয়েছি। মাছ করার জন্য দেখো আমি এখানে 2 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে পেস্ট করে নিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি কটা বড়ি নিয়ে নিয়েছি, কারণ আজকে মাছটা বড়ি দিয়ে হবে। মাছ ভাজার তেলেই দেখো আমি এবার বড়িগুলো ভেজে নেবো। বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো দেখো লাল করে কিন্তু ভেজে নিতে হবে। বড়িটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বড়িটা আমি তুলে নেব। মাছটা কিন্তু এবার আমরা কাঁটাটা বার করে নেব। মাছে যেন একটাও কাটা না থাকে। এখানে আমি 2 পিস মাছে করেছি, তোমরা চাইলে মাছের পিসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। মাছটা ভালোভাবে কাঁটা বার করে নিতে হবে। আমি সব মাছের কাঁটা বার করে দিয়েছি। বার করে কিন্তু মাছগুলো এরকম ভাবে পুরো ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে। ভালোভাবে কাঁটা বেছে নিতে হবে। আমি দেখো এই মাছ ভাপাটা করার জন্য এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার যে সর্ষে আর পোস্তটা আমি পেস্ট করে রেখেছিলাম লঙ্কার সাথে, এটাতে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিন্তু এটা একটু পাতলা করে নিয়েছি। এবার বাটিতে প্রথমে এই পেস্টটা দিয়ে দেবো অল্প। পেস্টটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি যে মাছটা ম্যাশ করে রেখেছিলাম সেটা অল্প এখানে ছড়িয়ে দেব। দেওয়ার পর অল্প সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো। অল্প টমেটো কুচি দিয়ে দেবো। আর কটা বড়ি এখানে এইভাবে দিয়ে দেবো। এরপর আবার যে আমাদের সর্ষে পোস্ত যে পেস্টটা রয়েছে সেটা এখানে আবার এর উপর দিয়ে পুরোটাই দিয়ে দেবো। দিয়ে যে মাছটা রয়েছে বাদবাকি সেই মাছটা এর উপর দিয়ে আবার এইভাবে ছড়িয়ে দেবো। একই প্রসেসে করতে হবে। তারপর বাদবাকি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো। বাদবাকি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আর ভাজা বড়িগুলো এইভাবে চারিদিকে দিয়ে দেবো। এইভাবে একবার বড়ি দিয়ে মাছের ভাপা করে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, অপশনাল। কিন্তু কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। সব শেষে এর উপর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবে। আর ভাপা মানেই সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া ভাপা হয় না। উপর দিয়ে এইভাবে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। ব্যাস। আমি এবার টিফিন বক্সের ঢাকাটা আটকে দেবো।
দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে এরকম একটা জিনিস দিতে হবে, তোমাদের বাড়িতে যা থাকবে দেবে। আমি একটা লোহার এরকম একটা জিনিস বসিয়ে দিলাম, যাতে টিফিন বক্সটা যাতে নড়াচড়া না হয় আর জলটা যাতে টিফিন বক্সের ভেতরে ঢুকে না যায়। এবার এর মধ্যে দেখো আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। যখন কড়াইতে কোনো কিছু ভাপা এইভাবে করবে, এক টুকরো লেবু জলের মধ্যে দিয়ে দিলে কি হবে, কড়াইতে জলের দাগটা কিন্তু পড়বে না। এবার এটা কিন্তু আমি ভাপে ভাপে করব। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একদম ঢাকা দিয়ে এটা করতে হবে। আমি দেখো কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে তারপর খুলে দেখবো। এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখবো। দেখো যখন এটা খুলবে না, টিফিন বক্স থেকে এত সুন্দর একটা স্মেল বেরাবে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটা সুন্দর হয়। আর দুপুরে যদি গরম গরম ভাতে এরম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। লাগলো আজকের এই বড়ি দিয়ে মাছের ভাপা রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও।